অহংকারের পরিণাম কখনো কি হয় না, ভালো হয় না। অহংকারের পরিণতিটা দেখার জন্য একটু চিন্তা করে দেখেন, এক সপ্তাহ আগে যে ব্যক্তি ঘোষণা করেছিল সে কখনো কি করে না, পালায় না। এক সপ্তাহ আগে ঘোষণা করছিল না, এক সপ্তাহ আগে বলছিল যে পালায় না, এক সপ্তাহ পরে কি করে লাগছে। এটা কি কারণে জানেন? এটা শুধুমাত্র যে দুনিয়ার যে মানুষের সাথে যে অন্যায় হয়েছে এগুলোর কারণে নয়। কোরআনের একটা আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদ, অহংকারের অধিপত্য, অহংকারের মালিক, অহংকার করার মতো এই আসমান এবং জমিনে অহংকার করার অধিকার রয়েছে একমাত্র কার? আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা অনেককে পছন্দ করলেও আল্লাহ তাআলা কি করেন না, অহংকারীকে কখনো কি করে না, অহংকারীকে পছন্দ করে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু, আল্লাহ সূরা লুকমানের এক জায়গায় আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু, আয়াত আমার মনে আসতেছে না, লুকমানের সূরা লুকমানের এক জায়গায় আল্লাহ বলছেন আল্লাহ কখনো মুখতালিন ফাখুর, আল্লাহ তাআলা কখনো অহংকারীকে এবং গীবত চর্চাকারীকে, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালিন ফাখুর, আল্লাহ তাআলা কখনো কি করে না, কোন অহংকারীকে এবং কোন গীবতকারীকে কি করে না, পছন্দ করে না। এই জন্য অহংকারের পরিণাম কিন্তু কখনো ভালো হয় না। এই জন্য মনে রাখতে হবে আমাদের যে এই যে মানুষের যে পতন হয়, এই পতন কিন্তু শুধুমাত্র দুনিয়ার ফায়সালার কারণে হয় না। পতন কোনো সময় কিসের কারণে হয় না, দুনিয়ার মানুষের ফায়সালার মধ্য দিয়ে, দুনিয়ার মানুষের শক্তি প্রয়োগের মধ্য দিয়েই পতন, কারো পতন নিশ্চিত হয় না। বুঝতেছেন আপনারা কথা? মানুষের পতন হওয়ার জন্য ওই যে কোরআনের সূরা বাকারার মধ্যে আল্লাহ বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ বলতেছেন যে আসমান এবং জমিনের মধ্যে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সকল রাজত্বের ছোট ছোট ক্ষমতা। এই যে মনে করেন যে একজন মানুষ এলাকার মাতবর হয় না, মাতবর হয় না, এলাকার গ্রামের মাতবর হয় না, গ্রামের মেম্বার হয় না, এই মেম্বরই করার ক্ষমতাটাও কার হাতে সংরক্ষিত বলেন? কার হাতে সংরক্ষিত? আল্লাহর হাতে সংরক্ষিত। এই জন্য দেখেন না, হঠাৎ করে একজন মেম্বার হয়, আবার সময় পার হওয়ার আগেই তার মেম্বারই চলে যায় না, বিভিন্ন কারণে। এই জন্য আল্লাহর কাছে একেবারে নিম্ন থেকে নিয়ে একেবারে আপার লেভেল পর্যন্ত যত ধরনের ক্ষমতা আছে, সব ধরনের ক্ষমতার একমাত্র মালিক, একমাত্র নিয়ন্ত্রক কে? আল্লাহ। এই জন্য ক্ষমতা তিনি যাকে ইচ্ছা শুধুমাত্র তাকেই দেন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা, যাকে ইচ্ছা তাকে তিনি এই ক্ষমতাটা দান করেন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা, তানজিউল মানে কি জানেন? ছিনিয়ে নেয়, জোর করে নিয়ে নেয়। ক্ষমতা তো মানুষ খুব সহজে একা একা ছাড়তে চায় না। এই জন্য মাঝে মধ্যে যারা আপোষে ছাড়ে তারা তো ছাড়ে, আপোষে না ছাড়লে সময় শেষ হয়ে গেলে আল্লাহর ইচ্ছা যখন হয় তখন কি করে? ও তানজিউল মুলকা, তখন তার কাছ থেকে এই ক্ষমতাটা ছিনিয়ে নেয়। ছিনিয়ে নিছে না কয়দিন আগে? ছিনিয়ে নেয়। ও তানজিউল মুলকা মিম্মান তাশা। তারপরে দেখেন ইজ্জত দেওয়ার মালিক, কত ইজ্জু মান তাশা। দেখেন বিগত আমলে কত মানুষকে ডান্ডা বেরি পরিয়ে আলেমদেরকে, এবং ওই যে হেফাজতের আন্দোলনের সময় অনেক আলেমদের কিন্তু বিভিন্নভাবে অপমানিত করা হয়েছে। এই আলেমরা কিন্তু কোনো চোর না, ডাকাত না, এদেরকে কিন্তু কোনো অবস্থাতে ডান্ডা বেরি পরানো, কোমরের মধ্যে রশি লাগানোর কোনো দরকার ছিল না। কিন্তু এই লোকগুলারে অপমান করা হয়েছে, তাদেরকে লাঞ্ছিত করা হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা এই জিনিসটাকে খুব বেশি পছন্দ করেন নাই। নিরীহ এবং নিরস্ত্র সম্মানিত যাদেরকে দেশের মানুষ সম্মান করে, তারা ক্ষমতায় থাকলেও তাদের আলেমদেরকে শুধুমাত্র ক্ষমতার কারণে দেশের মানুষ সম্মান করে। কি বলেন? আলেমদের কি শুধুমাত্র ক্ষমতার কারণে সম্মান করে? এই যে আমি এখানে বসে আছি, এই মসজিদের মুসল্লি যারা আছে সবাই তো দেখলে আমার আগেই সে সালাম দেওয়ার চেষ্টা করে। আমার কি কোনো ক্ষমতার কারণে সালাম দেওয়ার চেষ্টা করে, নাকি এমনিতে সম্মানের কারণে? তাহলে যে সমস্ত মানুষকে আল্লাহ তাআলা ইচ্ছাকৃতভাবে সম্মান দিয়েছেন, ওই ব্যক্তিদেরকে যখন, ওই ব্যক্তিদের সম্মান নিয়ে যখন কেউ টানাটানি করেন, আল্লাহ কি এটা খুব ভালো চোখে দেখেন? আল্লাহ যাকে পছন্দ করে সম্মান দিয়েছেন, ওই ব্যক্তির সম্মান যদি কেউ নিয়ে টানা হেঁচড়া করার চেষ্টা করে, আল্লাহ কি এটা পছন্দ করবেন? খুব বেশি দিন কি ওইটা স্থায়ী হওয়ার সুযোগ দিবেন? এই জন্য অবস্থা এমন দাঁড়িয়েছে, এখন কুটে নিতে গেলেও নিরাপত্তা দিয়েও তাদের সম্মান রক্ষা করা যায় না। ডিম ছুড়ে দেওয়া হয়,
লাত্তি, কিল, ঘুষি, উষ্ঠা এগুলো পুলিশের বেষ্টনীর মধ্যেও তাদের এখন পাওয়া লাগতেছে। এগুলো কিন্তু মানুষের ইচ্ছায় না, ইতিপূর্বে কিন্তু এগুলো হয় নাই বাংলাদেশে। এগুলো কিন্তু শুধু মানুষের ইচ্ছায় নয়, এগুলো আল্লাহর ইচ্ছায়। অত জিল্লু মাংতাসা, যাকে ইচ্ছা তাকে তিনি কি করেন? জিল্লতি দান করেন। আর এই জিল্লতি আল্লাহ তাআলা তখনই দেন, ক্ষমতা তখনই ছিনিয়ে নেন, যখন একজন মানুষ অতি অহংকারী হয়ে ওঠে। ওই যে একজন বিচারক ছিল না, একজন বিচারক, সে কত অহংকার করে কথা বলতো না? এখন চিন্তা করে দেখেন, একটু চিন্তা করে দেখেন, এই লোকটার এইভাবে পালিয়ে যাওয়ার কোনো দরকার ছিল? কলা পাতার মধ্যে শোয়ার কোনো দরকার ছিল তার? সে যদি বাড়িতে থাকতো, তাকে পুলিশ গ্রেপ্তার করতে, হয়তো তার বিরুদ্ধে মামলা হইলে তাকে গ্রেপ্তার করে তাকে কোর্টে নিয়ে যাইতো। এরকম করে পালিয়ে এই বাংলাদেশের সীমানা পাড়ি দিয়ে অন্য দেশে যাওয়ার তার কোনো দরকার ছিল না। তাকে তো আর এই বয়সও নাই তার যে পুলিশের রিমান্ডে নিয়ে তাকে নির্মম নির্যাতন করা হবে, বা বর্তমানে যারা দায়িত্বে আছে তারা তো এই নির্যাতনের পক্ষেও না। তাহলে ওই লোকটা কেন গেল? আল্লাহর ইশারায় গেছে অপমানিত হওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন না একবার সবাই। আল্লাহর ক্ষমতা কত দেখেন, আল্লাহ কিভাবে একজন মানুষকে কত জিল্লু মাংতাসা, আল্লাহর কুদরত গুলো আল্লাহ এখন প্রকাশ করতেছেন। আমাদের দেশের মানুষ তো আল্লাহর কথা শুধু আসমানের উপরে মনে করে, আর মরার পরে মনে হয় একটু বুঝবে, এইটা মনে করে। এই জন্য আল্লাহ দুনিয়াতে মাঝে মধ্যে তার নিদর্শনগুলো বান্দাদেরকে দেখান ইমান বৃদ্ধি করার জন্য। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে খুব সাবধানে চলতে হবে। কোনো অবস্থাতেই কোনো ক্ষমতা, কোনো অহংকার, মানে কোনো ক্ষমতা যাতে আমাকে অহংকারী না বানিয়ে দেয়, কোনো ইজ্জত পাওয়াটা যাতে আমাকে অহংকারী না বানিয়ে দেয়, সম্পদের পাহাড় যাতে আমাকে অহংকারী না বানিয়ে দেয়, এই অহংকার থেকে আমাদেরকে কি করতে, অবশ্যই বিরত থাকতে হবে। আগামী দিনে যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবেন, বাংলাদেশের কোনো মানুষই তো আসবে, তাই না? বাংলাদেশের কোনো মানুষই আসবেন, তাদেরকেও এই ঘটনা থেকে শিক্ষা নিতে হবে। কোনো অবস্থাতেই যাতে আমরা অহংকারী না হই। অহংকারের মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ। এই জন্য কোনো ব্যক্তি যদি অতি অহংকারী হয়ে ওঠে, তখন আল্লাহ তাআলা তার এই অহংকার